জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গর্ভবতী নারীসহ অন্তত 10 জন আহত হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলার বর্ণী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও আহতরা জানায়, বাড়ির জমিজমা নিয়ে একই গ্রামের প্রবাসী রানা মুন্সির সাথে চাচাতো ভাই ওবায়দ মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকালে ওই জমিতে বাউন্ডারি দেওয়াল তোলার কাজ করছিল রানা মুন্সির স্ত্রী। এই সময় ওবায়দ মুন্সি ও তার লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধ ঘন্টা ব্যাপী ধরে চলা এই সংঘর্ষে গর্ভবতী নারীসহ উভয় পক্ষের কমপক্ষে 10 জন আহত হন। যখন ঘটনাটা সূত্র হয়, চিল্লাচিল্লি হলে আমার আম্মা যায় আগে, তারপর আমার আম্মা যে চিল্লে যায় আমরাও যাই। যাওয়ার পরে ঘটনাস্থলটা হচ্ছে ওবায়দ মুন্সি আর হচ্ছে রানা মুন্সি প্রবাসে থাকে, ওবায়দ মুন্সি বাড়িতে থাকে। উনি গ্রাম্য মানুষজন নিয়ে গুছায় এসে আমার ওই ভাবি ওই জায়গায় বাউন্ডারি কাজ করাচ্ছে, আর আমার চাচি আইসে এলোক পাতারিভাবে আমার ওই চাচির প্রেগনেন্ট আমার ওই ভাবির প্রেগনেন্ট অবস্থায় মারছে। আমার চাচি ঠেকাতে গেছে, আমার চাচিরও মারছে। আমার আম্মা ওই চিল্লাচিল্লি শুনে দৌড়ে আসছে, আমার আম্মারও মারছে, এখান থেকে কাটছে, এদার ওদার ভাড়াই গেছে। এরপরে আমরা যখন চিল্লাচিল্লি শুনে আমাদের পিছিয়ে আসছি, ওই প্রেগনেন্ট অবস্থায় বুকের উপর উঠে ওবায়দ মুন্সি ইচ্ছা মতো ইট দিয়ে পিটাচ্ছে এবং সাবায়দ মুন্সি। তা ওই গাড়ি চার্জে দিছি, দেওয়ার পরে আম্মা দৌড় দিয়ে গেটের কাছে আসে, আসলি ওনারে জন টুটেছে গাই ইট দিয়ে, বড় ইট দিয়ে গাই দিয়ে ওনার মাথা ফাটায় ফেলাইছে। মাথা ফাটালে উনি জায়গায় পড়ে গেছে। তারপরে আমার ওই মেজো ভাইয়ের ওয়াইফ উনি এসে ধরছে, তাড়াতাড়ি ধরে চিল্লেছে, ওরে মরে গেল, তাড়াতাড়ি অজ্ঞান হয়ে গেছে, পড়ে গেছে। পড়ে তারপরে আমরা দৌড়ে আসলি, আমরা দৌড়াইছি গেটের কাছে আইছি, গেটের কাছে এসে দিয়ে শুনি যে ওকেও মারছে। তখন দৌড় দিয়ে গেছি যে ভাই তোকে বলে দিলাম যে এই জায়গায় ওই জায়গা জমি কাগজপাতি দেখে, তোকে যদি কাগজপাতি থাকে তোরা নিয়ে কয়, আমাকে কোনো কাগজ নাই, তোমাকে যা আছে তাই দেখো। আমি বললে না, তোকে কাগজ নাই, তোরা খাবি কিভাবে? তাই তো তোকে কাগজপাতি থাকলে আর নাহলে আমাকে এটা কোন সময় দেখবি আয়। তোরা ইমরুল রে বলছি যে আমাকে এটা কোন সময় দেখবি আয়, দেখিয়া তারপরে সে বাড়ি থাকে না, দেখে যদি তোরা পাইস তোরা নিয়ে যাস, আমার স্বাস্থ্য ভাই যদি না দেয় আমরা দেয়া দেবো, যে তারা পাবে তাকে দেবেন, তাকে আমরা চাপ দেবো দিয়া এভাবে বলে দিছি। তারা চলে গেছে। চলে যাওয়া এইভাবে কোনো কিছু করি না, আমরা গাড়ি চালাই, গ্রামের লোকজন আছে সবার কাছে জিজ্ঞেস করেন, ঠিক আছে? এই জায়গা আমরা 70 বছর ধরে খাচ্ছি, ঠিক আছে? তারপরে হঠাৎ এসে আমরা। আহতদের মধ্যে 6 জন গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।